আগের দিনে বেশিরভাগ পিঠার আয়োজনই হতো শীতকালে, আর এখন তো যে কোনো ঋতুতে যে কোনো পিঠা খেতে মন চাইলেই বানিয়ে খাওয়া যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। মাঝে মাঝেই আমার বিভিন্ন রকমের পিঠা খেতে মনে চায়, তো আজকে আমার মন চাইলো গরুর গোস্তের পিঠা খাবো। তো এখানে গরুর গোস্ত আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি, একটু হলুদ দিয়ে পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এরপর এখানে আমি পাটা একটু ঝুরঝুরা করে নেব। এটা ব্লেন্ডারেও করা যায়, কিন্তু ব্লেন্ডার একদম মিহি হয়ে যায়, সেটা ভালো লাগে না খেতে। আর এই পাটায় যেই টেক্সচারটা আসে ওইটা ব্লেন্ডারে আসে না। তো আমি পাটায় সবগুলো এই গোস্তগুলো ঝুরঝুরা করে নেব। আর এটা সময় লাগবে না, যেহেতু আগে থেকে সিদ্ধ করা, তাই বেশি সময় লাগবে না। এই দেখেন আমার খুব তাড়াতাড়ি হয়ে গেছে। এইরকম হবে, পাটায় যদি করেন এরকম হবে, আর ব্লেন্ডারে একদম মিহি হয়ে যায়। এরপর আমি এটাকে রান্না করে নেব। সব গোস্তের সব রকমের মশলা দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে তারপরে এই যে গোস্তের ঝুরঝুরাটা দিয়ে দিলাম। এটা আমি ভালো করে এখন রান্না করব। একটু পানি দিয়ে দিব যেন মশলাটা ভেতরে যায়। আর আমি এটাকে পানি রাখবো না, একটু ভাজা ভাজা করে নেব। আবার একদম ভাজা ভাজা করে শুকিয়েও ফেলবো না, একটু ময়েশ্চার থাকবে, তখনই আমি এটা নামিয়ে নেব। আর এখানে আমি লাস্টে গরম মশলা আর জিরার গুঁড়িও দিয়ে দিলাম। ওইটা দিয়ে ভালো করে আর একটু ভাজা ভাজা করব। আচ্ছা, আমাকে বলেন তো এই পিঠা আপনারা কে কে খেয়েছেন, আর আপনাদের অঞ্চলে এই পিঠাকে কি নামে ডাকে আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আমাদের অঞ্চলে এই পিঠাকে যেই নামে ডাকে ওই নামটা আমি অন্য কোথাও শুনিনি। এরপর আমি আটার ডোটা করব। আমি চালের গুঁড়ি দিয়ে এখানে ডোটা করছি। তো আমি এখানে পানিতে একটু হলুদ দিয়েছি, লবণ দিয়েছি, একটু হলুদ দিয়েছি, কালারটা সুন্দর আসবে। প্রথমে পানিতে হলুদ দেওয়ার কারণে একটু লাল দেখা যাচ্ছিল, তারপরে যে চাউলের গুঁড়ি মিক্স করার পরে কালারটা অনেক সুন্দর এসেছে। আসলে পিঠা বানানো খুব কষ্ট, যদি অনেক মানুষ থাকে তাহলে পিঠার আয়োজন করলে খুব ভালো হয়, আর যদি একার উপর হয় তাহলে তো খুবই কষ্ট হয়, একা একা সব করতে হয়। আর আমি একা, তাই আমার পিঠা খেতে ইচ্ছে করলে বা অন্যান্য কোনো কিছু খেতে ইচ্ছে করলে আমার নিজের একাই তৈরি করে খেতে হয়। বিয়ের আগে সব পিঠাই মা বানিয়ে খাওয়াতো, নিজের করতে হতো না। যদি শখে দুই একটা করতাম ওইটা অন্য কথা, কিন্তু কোনো কিছুই ওইরকম নিজে করতে হতো না। আর এখন সবকিছুই নিজের বানিয়ে খেতে হয় এবং সবাইকে বানিয়ে খাওয়াতেও হয়। যাই হোক, কষ্ট হলেই কি, এখন তো নিজের কিছু খেতে ইচ্ছে করলে নিজেরই বানিয়ে খেতে হবে। তো এইদিকে আমি এক এক করে সবগুলো পিঠাই বানিয়ে নিচ্ছি। এই সাজগুলো এনে দিয়েছিল আমার হাজবেন্ড, অনেক ডিজাইনেরই এনেছিল, আর এটা ছিল একটু গোলাপ ফুলের মতো। তো আমি ভাবলাম গোলাপ ফুলের যেহেতু এনেছে, আমি তাকে এটাতে গোলাপ ফুলের ডিজাইন বানিয়ে খাওয়াই। কিন্তু এত চাপাচাপি করেও ডিজাইনটা বসাতে পারলাম না, কি আর করা, নর্মাল ভাবে সবগুলো বানিয়ে নিলাম। আমি এমনিই তো পিঠা বানাতে অনেক প্যারা, অনেক ঝামেলা হয়। আমার মেজাজ গরম হয়ে যাচ্ছিল এত কাজ করে, আবার এদিকে ভিডিও নিচ্ছি, ভিডিও ইচ্ছে করছিল না করতে, কারণ নর্মাল একটা ভিডিও নিতেই অনেক সময় লাগে, আর এই পিঠার এত ঝামেলা নিয়ে ভিডিও করাটা খুবই কষ্টকর মনে হচ্ছিল। যাই হোক, এখানে কষ্ট করে পিঠাও বানিয়ে নিলাম আর আপনাদের সাথে শেয়ার করব বলে ভিডিও করে নিলাম। এরপর আমি পিঠাগুলো এক এক করে ভেজে নেব। আর দেখেন চালের গুঁড়িতে একটু হলুদ ইউজ করার কারণে কি সুন্দর কালার হয়েছে। আর যেহেতু গোস্তের পিঠা একটু হলুদ কালারই সুন্দর লাগে, সাদা কালারের তেমন ভালো লাগতো না। আর এই পিঠা খেতে কিন্তু খুবই মজা লাগে। আপনারা কে কে খেয়েছেন বলেন তো? পিঠার ভেতরের পুর ঝালঝাল আর উপরে মচমচে, খুবই মজা লাগে এই পিঠাটা। আমার শ্বশুর বাড়িতে এই পিঠা আমি প্রথম বানিয়ে খাইয়েছি, তারা খুব মজা পেয়েছে। আর এখনো আমি বানিয়ে খাওয়াই, তারা বানায় না এই ধরনের পিঠা। আপনারা যারা এখনো খাননি অবশ্যই ট্রাই করবেন, খুবই মজা পাবেন। আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।